হ্যালো, আমি রত্না। কেমন আছো তোমরা সবাই? তো গুড মর্নিং। আজকে দিনটা হইতেছে শুক্রবার আর এখন ঘড়িঘাটের সময় হইতেছে সকাল 7টার মতো। সাধারণত এত সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠি না বা উঠতে পারি না কইলে কিন্তু চলে, যেহেতু অনেকে রাত্র করে ঘুমাই, এই কারণেই যে এত সকাল করে উঠতে পারি না। ওই যে 8টা সাড়ে 8টার মধ্যে অন্যদিন ঘুম থেকে উঠি, কিন্তু আজকের দিনটা হইতেছে অনেকটাই স্পেশাল। তো তোমাদের সাথে নিয়ে আজকে সুন্দর একটা দিন শুরু করলাম, কারণ আজকে আমরা অনেক দিন পর প্রায় 5 থেকে 6 মাস পর আমরা যাইতেছি একটু ঘুরতে। এইটাও যাবো আবার পাহাড়ে। পাহাড় আমার ভীষণ পছন্দ। তো মাঝে মধ্যেই যখন সংসারের কাজ করতে করতে যখন বিরক্ত হয়ে যায় বা একই রুটিন ফলো করতে করতে যখন আর ভাল লাগে না, এই কাজকর্ম যখন একদম মাথা তো চাপা বয়ে যায়, তখন বড় বিরক্ত লাগে গো। তখন মনে হয় কোনোখান থেকে একটু ঘুরে আই, 2 দিন একটু রিল্যাক্স ফিল করে আই, তাহলে মনে ভালো লাগবে, আবার কাজগুলি করতে ভাল লাগবো। কারণ প্রতিদিন একই কাজ করতে করতে না দেখবা ভালো লাগে না, কেমন জানি লাগে, একঘেয়েমি লাগে আর অনেকটা বোরিং লাগে। তখন এই কাজগুলি করতে না বড় ইরিটেশন লাগে গো। তো অনেক সময় দেখবো মনটা ফ্রেশ করার লেগে বা মাইন্ডটা একটু রিল্যাক্স করার লেগে এদিক সেদিক তো ঘোরাঘুরি হয়, কিন্তু এই যে 2-3 দিনের লাগে একটু ছোট্ট ভ্যাকেশনে গেলে দেখবো মাইন্ডটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায়। এই যে কাজের যে বার্ডেনটা আছে এইটা আবার মনে হয় না, ঘুরে আইলে আবার দেখবো সুন্দর করে একটা নতুন দিন শুরু করা যায়, কাজকর্মগুলি আরও অনেক এনার্জির সাথে করা যায় আর কি। যেহেতু প্রত্যেক দিন একই কাজ করতে লাগে, তো মাঝে মধ্যে তো নিজেরও একটু রিল্যাক্স দেওয়া দরকার, তাই না কো? তো আজকে হইতেছে সেই দিনটা হইগো। অনেক দিন ধরে ইচ্ছে একটু ঘুরতে যাবো, বরের রীতিমতো কইতেছি একটু কোনোখানে ঘুরতে লইয়া যাও, পাহাড় হোক সমুদ্র হোক যেইটাই হোক, কোনো এক জায়গায় তো চলো একটু রিল্যাক্স করে এই 2 দিন একটু মানে এই গরমের হাত থেকে তো বাঁচতে পারবো, কারণ প্রচণ্ড গরম পড়ছে। তো এই যে বর আমার কথা শুন না বা কইতে পারে এক প্রকার ওরে রিকোয়েস্ট করতেছিলাম, জোর করতেছিলাম, তারপর ফাইনালি কিন্তু এই যে ডিসাইড হয়েছে 2 দিনের লাগে আমরা একটা ছোট্ট ট্রিপে যাবো। আর এইটা হইতেছে গিয়ে সেটা কার্শিয়াং, আমাদের ডেস্টিনেশনটা আর কি। কারণ পাহাড় আমার প্রথমেই কইলাম ভীষণ পছন্দের একটা জায়গা, কারণ পাহাড়ে গেলে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিউ দেখা যায়, যেগুলো আমার মনে হয় না অন্য কোনোখানে দেখা যায়। আর 2-1 দিনের লেগে এই যে নর্থ বেঙ্গল অনেক সুন্দর জায়গাগুলো ঘোরার লেগে। তো মাঝে মধ্যে যখনই আমাদের একটু সময় পায় বা একটু ধরো রিল্যাক্সিং ফিল করার লেগে হোক বা একটু সময় সুযোগ পড়ে, যখন অফিসটা বন্ধ থাকে তখন কিন্তু ওই যে ছোট্ট জায়গা পাহাড়ে। আর আমরা যে রিসর্টটায় যাবো প্ল্যান করছিলাম প্রথম দিকে, ওই রিসর্টটায় না অ্যাকচুয়ালি কোনো রুম খালি আসিল না, একটা ভীষণ সুন্দর একটা রিসর্ট। সত্যি কথা ফটোটা যখন প্রথম দেখছিলাম বা রিসর্টটার যখন ওয়েবসাইটটা ভিজিট করতেছিলাম, এই ওয়েবসাইটটা দেখে না বা এই রিসর্টের যে ডিসক্রিপশনটা দেখে এত ভালো লাগছিল যে মনটা আর আটকে রাখতে পারছি না। তো কি করবো, প্রথমত রিসর্টে একটা রুমও খালি আসিল না, তারপর কিন্তু অনেক চেষ্টা করার পর প্রায় 2-3 সপ্তাহ টানা লাগিয়ে রয়েছি আর কি। তাদের লোক কন্ট্যাক্ট করতেছিলাম যে রুম খালি হইলে বুক করার লাগা বা আমাদের ইনফর্ম করার লাগা। তো ফাইনালি একটা রুম খালি হওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রুমটা বুক করে নিয়েছি। তো সেই অনুযায়ী কিন্তু গাড়ির থেকে শুরু করে আমাদের সব কিছুই প্ল্যানিং করা আসছিল আজকের থেকে প্রায় 1 মাস আগে। আমাদের এই প্ল্যানিংটা কিন্তু চলতেছিল, তো ফাইনালি আজকে সেই প্ল্যানিংটা কাজে আইব। তো এইদিকে আমি সকালবেলা ঘুম থেকে আগে ইস্টিমিতি করে নিয়েছি, তারপর সংসারে টুকটাক কাজকর্ম তো থাকে, সে তুমি যতই ঘুরতে যাও, মাইন্ড ফ্রেশ করতে যাও, যাই করতে যাও, আয়া সেরে তো আবার এইখানে আমার কাজকর্মগুলি করতে লাগবো, থাকতে লাগবো। তো যাইবার আগে এই যে সংসারটা একটু গুছিয়ে নিতেছি, যাতে আয়া সেরা আমার এই কাজকর্ম দিকে যাতে মাথাটা না ঘুরে জায়গা, কারণ এখান থেকে আয়া সেরা গড়দর অগোছলে থাকলে দেখবা প্রচণ্ড রাগ হয়, ইরিটেশন লাগে যে কেলিকা কইরা গেছি না। তো কোথাও গেলেও দেখবা আমাদের গৃহিণীরা যারা আসছি আমরা কিন্তু আগের থেকে চিন্তা করুন লাগে যে আয়ার সেরে আমার এই কাজগুলি যাতে না করতে হয়, তার লাগে কিন্তু আগের থেকে আমাদের সেই কাজগুলি প্ল্যান করে রাখতে লাগে। তো এই তো কালকে যা বাসনপত্র আসছিল সব কিছু গুছিয়ে রেখে দিছি, তারপর ঘর দর ঝাড়ু দিলাম, ঘরের সামনে জল দিলাম। এইবার করবো এই যে ব্রেকফাস্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রত্না, আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাই অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। আর এখন সময় হইতেছে 7:30টার মতো। তো এই যে ঘুম থেকে উঠে পড়া করছি, ফ্রেশ হয়েছি না, স্নান করে নিয়েছি, গরম লাগতেছিল আর এত দূরে যাবো লইছি কইরা সেটা ঘরের যা টুকটাক কাজ থাকে সকালবেলা সেগুলি সারলাম। বাসি ঘরের সামনে জল দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসনপত্র গুছানি, বিছনা তোলা সবটাই কিন্তু সেরে দিচ্ছি। তারপরে ব্রেকফাস্ট করছি, বড় করছে আমিও করছি, দুজনের ব্রেকফাস্ট হয়ে গেছে গা। এবার ওমো রেডি।
তো এই যে 7:30 বাজে গেছে, রেডিও 8টার মধ্যে আয়া পড়বো, যে গাড়ির হয়েছে গাড়িটা 8টার মধ্যে আয়া পড়বো। তো অনেকটা দূরে তো যাইতে লাগবে, কারণ সকাল সকালে কিন্তু বাইরে যাবো গা। তো চলো এবার রেডি হয়ে সেইরা আস্তে ধীরে করে জিনিসপত্র নিয়ে ওই যে গেটের সামনে যাই। তো গাড়ি আইতাছে জানি, ফোন করবো, তো আমার কাছে তাড়াতাড়ি রেডি হয়ে যাও গা। তো এই যে রেডিতে তো একটু সময় লাগবে, তাই না? তো চলো এবার রেডি হয়ে যাই, তোমাদের সাথে এখন আর বকর বকর করি না। আর আজকে তো ওয়েদারের আপডেট হইতাছে, এই যে সকাল সকাল ভালোই কিন্তু রৌদ্র দেখা যাইতেছে, মনে হইতাছে রৌদ্র উঠবো, আর আমি চাইতেছিও রৌদ্র উঠতো, কারণ যেহেতু ঘুরতে যাইতেছি, ঘুরতে যাই সেটা যদি ঘুরতেই না পারি তাইলে এই যাওয়ার কোনো মানে না। আর পাহাড়ের বৃষ্টি জানোই, একবার বৃষ্টি শুরু হইলে থামার নামলো না। তো এই কারণে আমি চাই রৌদ্র উঠুক, যাতে আমরা সবটাই ভালো করে ঘুরে দেখতে পারি, সাথে তোমাদেরও যাতে আমি দেখাইতে পারি কার্শিয়াংটা, যে আমরা কার্শিয়াংয়ের কোন কোন ডেস্টিনেশনগুলি ঘুরবো। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা যে কার্শিয়াংয়ের যে ফেমাস ডেস্টিনেশনগুলি আছে এইগুলি ঘুরবো, যেহেতু হাতে বেশি সময় না, একদম অল্প সময়, এই কারণে ফেমাস ডেস্টিনেশনগুলি ঘুরবো আর তোমাদের দেখাবো। ঠাকুরের কাছে প্রে করো যাতে বৃষ্টি না থাকে, তাইলে কিন্তু সবটাই ঘুরে দেখাইতে পারবো, তোমাদেরও দেখাইতে পারবো। তো চলো এখন আর কথা কই না, রেডি হয়ে যাবে, তো সঙ্গেই থেকো। তো এই যে রেডি হয়ে গেছি গা, রেডি হয়ে বাইরেও গেছি গা। তো চলো একটু গাড়িও আয়া পড়ছে, এবার যাওয়া যাক। আর দেখো কি রৌদ্র উঠছে, যাক বাবা, সকাল মানে একদম ভোরের দিকে না একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আকাশটাও ডাকটা ছিল, এখন আবার রৌদ্র উঠছে। তো চলো এবার গাড়ি লেগে যাই, বর গেছে গা ব্যাগ লয়ে এসে। আর এইটাছে আজকে আমার আউটফিট, কেমন লাগতেছে আমার জানাই অবশ্যই কখন কইরা। তো চলো এখন গাড়ি যাই। তো যেমন কথা সেই রকম কাজ, 8টা সাড়ে 8টার মধ্যেই কিন্তু এই যে আমাদের গাড়িওয়ালা আয়ে পড়ছে। তারপর এই যে রওনা দিলাম এইবার কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। সত্যি গো, এই যে বেশ ভালো লাগতেছিল গাড়িতে বওয়ার পরে না, একটু ঠান্ডা ঠান্ডাই লাগতেছিল, সকালের এই ঠান্ডা বাতাসটা না দুর্দান্ত লাগতেছিল। আর যেহেতু অনেক দূরে জার্নি করতে হইব, একটা মানে সিম্পল ড্রেসই পরছি, একটা জিন্স, তার সাথে এই যে সাদা একটা টপটা দুর্দান্ত সুন্দর, তোমাদের পরে দেখামু আজকের আউটফিটটা কেমন লাগতেছে বা আমারই কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাই। কোনো দূরে কোনো ট্রাভেল করলে দেখবে জিন্স টপ এইগুলি কমফোর্টেবল ফিল হয়, আর গরমের মধ্যে এইসব জিনিসই আমার বেস্ট ভালো লাগে আর কি। তো যাই হোক, এইদিকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পৌঁছার পরে আমাদের যে গাড়িওয়ালা আসছিল তাই নেটে ব্রেকফাস্ট করে নিয়েছি, তার সাথে কিন্তু আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি। সকালবেলা তো ব্রেকফাস্ট অল্প একটু করে গেছি, তারপর লুচি তরকারি খেয়ে এসে আবার কিন্তু রওনা দিয়েছি এই যে পাহাড়ের উদ্দেশ্যে। তো যত পাহাড়ও উঠতেছি অতই কিন্তু ওয়েদারটা চেঞ্জ হইতে আছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আকাশটা না মেঘলা মেঘলা হয়ে আইতেছে, হালকা হালকা বৃষ্টিও পড়তেছিল, দুর্দান্ত লাগতেছিল। আর দেখো একদম সবুজে ঘেরা, আমরা কিন্তু রীতিমতো কার্শিয়াংয়ের কাছাকাছি আয়া পড়ছি। যত উপরে উঠতেছি দেখতেছি রাস্তায় মানে প্রচণ্ড ভিড় মানুষ না, এই গরমে ছুটি কাটানোর লেগে দেখতেছি প্রচণ্ড পরিমাণে আইতেছে পাহাড়ে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে কার্শিয়াং। তো আমাদের এখান থেকে মানে জলপাইগুড়ি থেকে কার্শিয়াং বেশি একটা দূরে না, ওই ধরো 2-3 ঘন্টা সময় লাগে যদি পার্সোনাল। এই যে ফাইনালি এসে কিন্তু রিসোর্টও পৌঁছে গেছি গা, অবস্থা দুর্দান্ত খারাপ। একটা না 8টার সময় বাইরে ছিলাম, আর এখন সময় হইতেছে 11টা। তো 3 ঘন্টা ট্রাভেল করার পর এই যে ফাইনালি রিসোর্টে এসে পৌঁছলাম। এত সুন্দর রিসোর্টটা, একটু অফবিট ডেস্টিনেশন, একদম উপরের থেকে নিচে আইতে অনেকটাই নিচের রিসোর্টটা। পেটটা না ঘুরঘুর করতেছে, মানে উলমুলি টাইপ করতেছে আর কি, মনে হচ্ছে ভমিটিং হইব, কিন্তু না, অনেক কষ্ট করে আটকে রাখছি। হ্যাঁ, ভীষণ খারাপ হয়ে গেছিলো। একদম সকালবেলা পাইছি তো একটু কর্নফ্লেক্স খেয়ে এসে তারপরে এসে একটু পুরি সবজি খাইছি, নাইলে মানে অবস্থা খারাপ হয়ে যাবো গা। এই কারণে এই যে খাই আসে পেটটা উলমুলি করতেছে, ওটা পৌঁছে গেছি গা। আর এইদিকে এই যে গাড়ি আমরা বসে দিয়েছি, যাইবো গা, ভাড়া দিয়ে দিছি। আর এই যে বড় দেওয়া যাইতেছে ব্যাগটা। তো চলো এবার যাই ভিতরে, তোমাদের পরে রিসোর্টটা ঘুরে এসে দেখামো কেমন লাগতেছে। ওখানে আগে যাই এসে রুম দেখি। আমরা যেহেতু গাড়ি রিজার্ভ করে আইছি, এই কারণে 2.5-3 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের রিসোর্টে না পৌঁছাই দিয়েছে। রিসোর্টটা এত সুন্দর এক ঝলকেই জানো তো মনটা কাইরা নিচে একা। যত উপরের থেকে নিচের দিকে নামতেছিলাম, রিসোর্টটা অ্যাকচুয়ালি কি জানো তো পাহাড়ের থেকে অনেকটাই নিচে, প্রায় 3 কিলোমিটার নিচে হইব রিসোর্টটা। উপর থেকে যত নিচে নামতেছিলাম রিসোর্টটা না এত সুন্দর লাগতেছিল।
আর এই রিসোর্টটার নাম হইতেছে বেলতার রিসোর্ট। এই রিসোর্টে মোটামুটি ধরা ওই 7টা-8টার মতো কটেজ আছে, সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না। এখন তো সিজন, এই কারণে প্রচণ্ড পরিমাণে বুকিং আইতেছে। ঠাকুরের আশীর্বাদে হয়তো আমরা রিসোর্টের বুকিংটা পাইছি। ছোট্ট একটা গ্রাম, গ্রামের একদম শেষ প্রান্তে কিন্তু এই রিসোর্টটা। আর এই গ্রামটার নাম হইতেছে বেলতার, এই কারণে রিসোর্টটার নাম পড়ছে বেলতার রিসোর্ট। এই রিসোর্টে কিন্তু একটা সুইমিং পুল আছে, তার পাশে একটা ঝর্ণা আছে। বিশেষ করে এই জিনিসগুলি কিন্তু আমাদের আকর্ষণ করছে। তো এইদিকে গাড়ির থেকে নাইমা না প্রচণ্ড বমি বমি ফিল হইতেছিল। তারপর এলাম এই যে আমাদের রিসেপশনের সব কিছু কমপ্লিট, এবার রুমে যাইতেছি। আমার ডকুমেন্টস লাগছে, আধার কার্ড দিতে লাগছে, তো আমি না আধার কার্ড আনছি না, আমার একদম খেয়াল ছিল না আধার কার্ড আনার কথা। তো এই যে এসে একটু পয়সা গেলাম গা, তো মোবাইলে যা ছিল একটা ফটো, তো এইটা দিয়ে সেরে এই যে সব ডকুমেন্টস ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট করছি। এবার যাইতেছি রুমে। জায়গাটা এত সুন্দর জানো তো, আর আইতে আইতে বৃষ্টিও হয়ে পড়ছিল। আর পাহাড়ের বৃষ্টি তো জানো তোমরা যারা পাহাড়ে ঘুরতে এসো, আমার তো বেশ ভালোই অভিজ্ঞতা আছে এই পাহাড়ের বৃষ্টি নিয়ে। এত বাজে জানো তো, একবার যদি শুরু হয় তাহলে থামবার নাম নাই, মানে থামবার নাম নিত না, এত বৃষ্টিও। এই তো আমরা এখন যেতেছি রুমে, গিয়ে দেখি রুমের ভিতরগুলি কেমন। বাইরের থেকে তো দুর্দান্ত লাগতেছে, এবার চলো ভিতরে গিয়ে এসে দেখা যাক কেমন। এই যে পড়াইতেছে, আমাদের লাগেজ নিয়ে এসে গেছে এখানে যে একজন লোক আর কি। চলো এবার যাই রুমে। তো এইদিকে আমাদের রিসেপশনের সমস্ত কাজ সাইডে এইবার যাইতে আসি এই যে রুমের লাইগা। আর আমাদের রুমের নাম্বার হইতেছে 3 নাম্বার। কটেজগুলি এত সুন্দর, এত সুন্দর কি কম, মানে চোখে, নিজের চোখে না দেখলে না বিশ্বাস করার মতন এত সুন্দর। আমি জানি না ঠিক তোমাদের কতটা দেখাইতে পারতেছি বা বুঝাইতে পারতেছি, কিন্তু নিজের চোখে দেখলে আর বেশি ফিল করা যায় এত সুন্দর। আর রুমগুলিও দুর্দান্ত সুন্দর, একদম পরিষ্কার টিপটপ করে গুছানো, বেশ বড় সড়ো আসছিল প্রত্যেকটা রুমই। তো এই যে যারা কাপল হিসেবে যাইতেছে বা যারা গ্রুপ হিসেবে যাইতেছে, চাইলে একটা করে রুমও নেওয়া যায়, চাইলে কিন্তু আবার ডাবল রুমও নেওয়া যায়। এখানে ডাবল রুম নাই, প্রত্যেকটা রুমই কিন্তু ডাবল সিঙ্গেল 2টা করে প্রত্যেকটা রুমেই বেড আছে। তো যার যে অনুযায়ী সেইভাবে নেয়। কেউ হয়তো এই যে সিঙ্গেল থাকে, যেমন আমরা আছি, তো এখানে সিঙ্গেল রুমের কোনো অপশন নাই, নিলে এইরকম রুমেই নিতে হইব। আর এই কটেজগুলির প্রাইস হইতেছে কিন্তু পার ডে 1,500 টাকা করে সেইরা। তাহলে বুঝতেই পারতেছো 2 দিনে আমাদের প্রায় অনেক টাকায় কিন্তু খরচা হয়েছে। তারপরেও রিসোর্টটা এত সুন্দর, চারপাশটা ভীষণ সুন্দর, চা পাতা বাগান দিয়ে, বড় বড় পাহাড় দিয়ে ঘেরা, তার মধ্যে আছে একটা সুইমিং পুল। আর এই যে চারপাশটা ভীষণ সুন্দর করে তার অর্গানাইজ করে রাখছে, দেখতে বেশ ভালো লাগতেছিল। মানে এই যে পাহাড়ে আওয়ার পরে না ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে গা, মন মানসিকতা সব কিন্তু ভালো হয়ে গেছে গা। এখন মনে হয়েছে কখন যে যাবো গিয়ে সুইমিং পুলে একটু রিল্যাক্স ফিল করবো, তার সাথে ঝর্ণায় যাবো, কারণ ঝর্ণা এগুলি আমার ভীষণ পছন্দের। এগুলি অনেকবারই কিন্তু পাহাড়ে গেছি, তারপরও যেমন মনটা পড়ে না। তো এইদিকে আমার পরে এই যে ফটো ভিডিও শ্যুট করতেছিল, এত সুন্দর ভিউ দেখে না আর নিজেরা আটকাইতে পারতেছিলাম না। তো ওরে কইতেছিলাম একটু ফটো শ্যুট করে দাও, রিলস বানাইয়ে দাও। আর রুমগুলি কিন্তু অনেকটাই পরিষ্কার সুন্দর করে গুছাইয়া রাখছে, দেখতে বেশ ভালো লাগতেছিল। তো এদিকে এই যে আমি আর আমার বর এখানে দাঁড়ায় দাঁড়ায় চারপাশটা দেখতেছিলাম আর একটু গল্প করতেছিলাম, বেশ ভালো, দুর্দান্ত সুন্দর জায়গাটা। আর ওইদিকে তোমাদের দেখাইয়া দিছি, দেখো মেঘ যেতেছে, মনে হচ্ছে হাত বাড়াইলে যেমন মেঘ ধরতে পারুম, এত সুন্দর ভিউ। অরিজিনালি না দেখলে বিশ্বাস করার মতো এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর পরিবেশ। যদি প্রাকৃতিক ভিউ দেখতে হয় বা নেচার দেখতে হয় দাঁড়ের থেকে, তাহলে পাহাড়ে কিন্তু অবশ্যই আইতে হইব। আর এমন অফবিট ডেস্টিনেশন আইতে হইব যেখানে গেলে নেচার যাতে এত সুন্দর, এটা কিন্তু বেশ ভালোভাবে অনুভব করা যায়। এদিকে পিছনে জল যেতেছে, জলের শব্দ শোনা যাইতেছে, ওইদিকে মেঘ বাইসা যাইতেছে, খুব সুন্দর, খুব সুন্দর, দুর্দান্ত। এই যে ড্রেস চেঞ্জ করে সেটা রেডি হয়ে গেছে, এখন যেমন সুইমিং পুল, এই যে দুজনে রেডি হয়েছি। চলো এবার সুইমিং পুলে যে এসে সুইমিং পুলের একটু মজা লই। অ্যাকচুয়ালি কি করতো, এইটার লেগে কিন্তু বিশেষ করে এখানে আওয়াজ, একটু সুইমিং পুলে একটু রিল্যাক্স করবো। আজকে আর কোনো করে বাইরে দিতাম না, আজকে এই যে পুরো রিসর্টটার একটু ট্যুর করবো, দেখবো, ফটোশ্যুট করবো, রিলস বানাবো, ভিডিও করবো। কালকে বাকি যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি দেখবো, আজকে যাইতাম না, কারণ অনেকটা জার্নি করে যাচ্ছি, তো আজকের ইচ্ছা করতেছে না জার্নি করি। তো কালকে সারাটা দিনে কিন্তু সমস্ত কাশিয়াংটা ঘুরে ঘুরে দেখবো, যে ফেমাস জায়গাগুলি আছে সেগুলি দেখবো। এবার চলো এই যে আমি রেডি, এবার চলে যাওয়া যাক এই যে ফুলে। আর ফুলটা একদম আমাদের রুমের সামনে, ওই যে ফুল, মানুষ কিন্তু বইয়েও রয়েছে এটার পারে। চলো আমরা এখানে বই গিয়ে, অ্যাকচুয়ালি আমাদের কি কথা, আমরা তো গ্রামের মানুষ না, আমাদের তো ফুল নাই, আমাদের আছে পুকুর।
তো পুকুরের ফিলটা এই যে পুলে নিবো এবার, চলো যাওয়া যাক। তোমাদের দেখাবো বিকেলের দিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর তোমাদের রিসোর্টটা ঘুরা দেখাবো কেমন সমস্ত রিসোর্টটা। একটু সময় রেস্ট কইরা কিন্তু আমার ড্রেসও চেঞ্জ কইরা বাইরে গেছি গা, স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করবো। অনেকটা জার্নি করে আইছি তো কেমন জানি লাগতেছিল, মাথাটা একটু ঘুরাইতেছিল, তার সাথে বমি বমি ফিল হইতেছিল। সাধারণত আমি বমি করি না, তারপর এই যে পাহাড়ে গেলে না দেখবা যে রাস্তাগুলি যেহেতু একটু আঁকা বাঁকা থাকে, নিচের থেকে উপরের দিকে উঠতে লাগে, আর অক্সিজেনের লেভেলটা সাধারণত একটু কমে তখন দেখবা কেমন যেন একটা ফিল হয়। তো এইদিকে আমি এই যে প্রথম গেছিলাম ঝর্নার দিকে, গিয়ে দেখি এখানে যে রাস্তাটা আছে এটা বন্ধ, তালা দেওয়া। তো আমার বর গেছে চাবি আনতো, তো এইদিকে আমি এই যে রিলস বানাইতেছিলাম। আর আমি কিন্তু সমস্ত রিসোর্টটা ঘুরে দেখতেছিলাম কেমন লাগে। দুর্দান্ত সুন্দর গো রিসোর্টটা, মানে যত দেখতেছি ততটাই না এটার প্রেমে পড়ে যেতেছি গা। আমার অনেক দিনের ইচ্ছে আছিল এইরকম একটা রিসোর্টে যাবো, গিয়া সেরা এখানে একটু সময় কাটামো, 2-1 দিন থাকবো, একটু ভালো মানে ভালো ফিল করবো আর কি। তো যাক, ফাইনালি এই ইচ্ছাটাও কিন্তু আমার পূরণ হয়ে গেছে গা। তো এইদিকে এই যে আমরা পড়ছি কিন্তু যে ঝর্ণাটা আছে এইখানে, এখন সেখানে গিয়ে ফটো শ্যুট করবো, ভিডিও শ্যুট করবো, রিলস বানাবো। তার আগে এই যে চা পাতা বাগানটা দেখে না বেশ ভালো লাগতেছিল গো, এইখানে কয়েকটা ফটো শ্যুট করে নিয়েছি। এবার পড়ছি এই যে ঝর্ণার জল এত শব্দ করতেছিল আর বেশ ভালো লাগতেছিল, মানে মানে মনটা যেমন একটা শান্ত হয়ে গেছে। বাড়িতে থাকতে কাজকর্মের যে প্রেশার আছিল বা একঘেয়েমি যে ফিলটা আছিল, এইখানে আওয়ার পরে না 1 সেকেন্ডে কিন্তু সবটা আমি ভুলে গেছি গা। দুর্দান্ত লাগতেছিল। তো এই যে আমার বর কইতেছে তুমি ওইদিকে যাও, আমি তোমার ফটোশ্যুট কইরা দিই। তো প্রথমে আমি ফটোশ্যুট করবো, তারপরে এই যে আমার বরের ফটোশ্যুট কইরা দেবো। এইখানে আর ওই যে স্ট্যান্ডটা নিলাম না, যদি জলে পইরা জায়গা তাহলে বুঝতেই পারো কি একটা বাজে অবস্থা হইব। তো এদিকে আমার পার্সোনাল যে ক্যামেরাম্যান আছে আমার ফটোশ্যুট, ভিডিও শ্যুট, রিলস সব কিছুই কিন্তু বানায় দিতেছিল। তো স্নান দান সাইডে আয় পড়ছি লাঞ্চ করার লাগে। আর আজকের লাঞ্চটা দুর্দান্ত আছিল, ভেন্ডি আলুর তরকারি, তারপর ডিমের পরোটা, পনির, ডাল এইসব। তো আজকে যেন